অনেক রকমভাবেই তো তোমরা মটন কষা খেয়ে থাকো। আজকে আমি একদম সিম্পল পদ্ধতিতে যেভাবে করব দেখো, এটার সময়ও আমাদের কিন্তু অনেকটা বেঁচে যাবে। প্রথমে মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে কিছু মশলা দিয়ে এটাকে মেখে আমরা রেখে দেবো 2.5 থেকে 3 ঘন্টা। মশলার মধ্যে আমি দিয়েছি, এর মধ্যে প্রথমে দিয়েছি যেটা রসুন, আদা আর কাঁচা লঙ্কা বাটা। তারপরে এক এক করে এর মধ্যে দেব আমি হলুদ, নুন, একটু কাশ্মীরি মির্চ লঙ্কার রঙের জন্য, এবারেও দেবো শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। তার সাথে কাঁচা পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে ভালো করে সর্ষের তেল দিয়ে আমরা মাংসটাকে ওই 2.5 থেকে 3 ঘন্টা মতো মেখে কিন্তু রেখে দেবো। মাংসটা যতক্ষণ মেখে রেখে দেওয়া যায় ততক্ষণ রেখে দিলেই কিন্তু দেখবে যত বেশি রেখে দেওয়া যায় মাংসের সিদ্ধ কিন্তু তত তাড়াতাড়ি হয়ে যায়। এরপরে দেখো 3 ঘন্টা পরে আমি মাংসটা দেখতে পাচ্ছ ঠিক এই পর্যায়ে এসছে। এটার থেকে জলও বেরিয়েছে যেহেতু পেঁয়াজটা দেওয়া ছিল। এইবার দেখো কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি। সর্ষের তেল দিয়ে এর মধ্যে কিছু ফোড়ন দেবো। ফোড়নে আছে লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা, জিরে আর একটু জয়িত্রী দিয়ে ভালো করে ফোড়নটা হয়ে গেলে একটা পেঁয়াজ আমি এর মধ্যে কেটে ভেজে নেব। এর মধ্যে কিন্তু আমি আর কোনো মশলাই দেব না, যেহেতু মাখানোর সময় আমি সমস্ত মশলা দিয়েছিলাম। এইবার মাংসটাকে আমি ঢেলে দেব। এর পরবর্তী ক্ষেত্রে কি হবে, আধ ঘন্টা ধরে শুধুমাত্র ঢাকনা দিয়ে রেখে আমরা কষিয়ে যাব। একটুখানি মধ্যে মাঝে একটু উল্টে দেখে নিতে হবে যাতে নিচে না লাগে, আর একটু পরপর শুধু কষিয়ে নিলেই কিন্তু দেখবে আমাদের মাংস কষানোটা আধ ঘন্টার মধ্যেই সুন্দর হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে এটা জল ছেড়ে দিয়েছে মাংসটার থেকে। এইবার এখান থেকে এই জলটা যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু আমাদের কষানোটা মোটামুটি হয়ে আসবে। আমি এর মধ্যে কোনো রকমের আলু দিইনি, যদি তোমরা মনে করো তাহলে কিন্তু আলু দিতে পারো। দেখো এই পর্যায়ে এসে কিন্তু মাংসের তেলটা পুরো বেরিয়ে এসছে, তার মানে কষানো কিন্তু আমাদের কমপ্লিট। এইবার এই 30 মিনিট ধরে কষানোর পরে এইবার আমরা এর মধ্যে দিয়ে নেব আগে থেকে যে জলটা ফুটিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। গরম জলটা দিয়ে আবার আধ ঘন্টা মতো ঢেকে রাখলেই কিন্তু আমাদের একদম সুসিদ্ধ মাংস পুরো রেডি। প্রেশার কুকার ছাড়াই কিন্তু এই মাংসটা হবে। আর যেহেতু প্রেশারে দিইনি জানি অনেকটা গ্যাস খরচ হবে, কিন্তু মাংসের স্বাদটা কিন্তু হবে অপূর্ব। আর যেহেতু আলু দিইনি, শুধু কষা কষাই করেছি, সুতরাং এই মাংসটা কিন্তু তোমরা করে খেয়ে দেখতেই পারো। খেতে কিন্তু দারুণ, বাড়িতে কিন্তু করে দেখতেই পারো, খেতেও কিন্তু অপূর্ব লাগে। আর সাথে যদি রুমালি রুটি হয় তাহলে কিন্তু রাতের খাবার জমে যাবে। আজ তবে এই অবধি, দেখা হচ্ছে অন্য দিন।